আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস রেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ভর্তি রিভিউ 2024-25 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখান থেকে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ড্রেস পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত পেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যেহেতু এখনো পর্যন্ত নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই আজকের এই ভিডিওতে সকল তথ্য বিগত বছরের আলোকে এবং নতুন তথ্য সংযোজন সহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো জেনে নেই বিস্তারিত। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহরে অবস্থিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। 1965 সালে এই প্রতিষ্ঠানটি মতিঝিলে তার যাত্রা শুরু করে। মূলত তখন এটি তৎকালীন সিজিএস কলোনি, যা বর্তমানে এজিবি কলোনি নামে পরিচিত, এর নিবাসীদের সন্তানদের পড়াশোনার জন্য তৈরি হয়। বর্তমানে এর 3টি মাধ্যমিক শাখা ও একটি উচ্চ মাধ্যমিক শাখা মেয়েদের জন্য রয়েছে। 1990 থেকে 91 শিক্ষা বছরে সরকারের নির্দেশে মতিঝিল ক্যাম্পাসে স্কুল ভবনের পূর্ব দিকে ছাত্রীদের জন্য কলেজ শাখা প্রতিষ্ঠা করা হয়। কলেজ শাখায় 2টি ভবন নিয়ে গঠিত 5 তলা বিশিষ্ট কলেজ ভবন এবং 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবন। প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রত্যাশা নামক ম্যাগাজিন প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীদের দেখা স্থান পায়। কী মাধ্যমে পড়ানো হয়? শুধু ছাত্রীরা এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞানের ইংরেজি ও বাংলা মাধ্যম রয়েছে, বাণিজ্যের বাংলা এবং মানবিকের বাংলা মাধ্যম রয়েছে। ক্লাস টাইমিং সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ড্রেস পরিচিতি তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ। আবেদনের ন্যূনতম যোগ্যতা বিগত বছরের। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তির অংশবিশেষ। বিজ্ঞানের ইংরেজিতে আবেদন করতে নিজ শিক্ষার্থীদের জন্য 4.50, বাইরের শিক্ষার্থীদের জন্য 5.00, বিজ্ঞানের বাংলা মাধ্যমে নিজ শিক্ষার্থী 4.50, বহিরাগতদের 5.00, বাণিজ্যের বাংলা মাধ্যমে বহিরাগতদের জন্য 2.75, মানবিকের ক্ষেত্রে নিজ শিক্ষার্থীদের জন্য 3.50, বাইরের শিক্ষার্থীদের জন্য 4.00 লেগেছিল। এবছর যদি কোনো তথ্য পরিবর্তন আসে, অবশ্যই নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরব। আসন সংখ্যা: বিজ্ঞানে বাংলা ভার্সনে 650টি আসন, ইংরেজি ভার্সনে 85, বাণিজ্যে 250, মানবিকে 200, মোট 1185টির মতো আসন রয়েছে। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথেই আবেদন করতে হয়। আবেদন করতে হয় এক্সাই ক্লাস অ্যাডমিশনের ওয়েবসাইটে, যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে, তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই এইচএসসি কলেজ ভর্তির আবেদনটি তুমি করতে পারবে। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে। এর লিংক অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভর্তির খরচ আনুমানিক, যা পরিবর্তনশীল, অবশ্যই তোমরা চেক করে নিবে। বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে 8,500 টাকা ভর্তি ফি। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের বাংলা ভার্সনের ক্ষেত্রে 7,500 টাকা, যা বোর্ড কর্তৃক নির্ধারিত। মাসিক খরচ ইংরেজি ভার্সনে 2,500 টাকার বেশি হবে। বাণিজ্য এবং মানবিকের এবং বিজ্ঞানের বাংলা মাধ্যমে বাংলা ভার্সনে 2,200 টাকার বেশি হবে। এবছর সেটা পরিবর্তন হতে পারে। ভর্তি হওয়ার 15 দিনের মধ্যেই কলেজের নির্ধারিত পোশাক, সাদা সালোয়ার কামিজ, সাদা ওড়না, সাদা অ্যাপ্রন এবং সাদা মোজা সহ সাদা কেটস এবং কার্ডিগান কলেজ থেকে নির্ধারিত মূল্যে 4 থেকে 5,000 টাকার মধ্যে সরবরাহ করা হয়। কোটা উপবৃত্তি: সরকারি বিধি অনুসারে সকল কোটা উপবৃত্তির সুযোগ রয়েছে। কত পেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের বাংলা ভার্সনে 5.00 জিপিএ, নম্বর 1200 প্লাস মাইনাস। বিজ্ঞানের ইংরেজি ভার্সনে জিপিএ 5.00, নম্বর 1180 প্লাস মাইনাস। বাণিজ্যের ক্ষেত্রে 4.90 প্লাস মাইনাস। মানবিকের ক্ষেত্রে 4.60 প্লাস মাইনাস হতে পারে। এবছর কাট অফ মার্ক কত হবে, এর উপর নির্ভর করবে চান্স পাওয়ার সম্ভাবনা। এখান থেকে মোট কথা একটি ধারণা নিতে পারবে, এর কম বেশি হতে পারে। হোস্টেল ও পরিবহন: এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তাই তোমরা যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা এজিবি কলোনি বা আশেপাশে নিজেদেরই ব্যবস্থা করে নিতে হবে। এই কলেজে পরিবহনের ব্যবস্থা নেই। এছাড়া যারা নারায়ণগঞ্জ থেকে আসবে তাদের ঢাকায় থাকার প্রয়োজন নেই। সকালে ট্রেন বা বাসে খুব সহজেই সময়ের মধ্যে কলেজে যাতায়াত করতে পারবে।
কিছু নিয়ম নীতি। বিবাহিত মেয়েরা অত্র কলেজে ভর্তি হতে পারে না। যদি পাঠ চলাকালীন অবস্থায় কোনো ছাত্রীর বিবাহ হয় তবে প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র দেওয়া হয়। ভর্তির নির্ধারিত দিনই পোশাকের মাপ দিতে হয়। মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রশংসাপত্র ছাড়া কোনো ছাত্রীকে ভর্তি করা হয় না। পাঠ বিরতি থাকলে উপযুক্ত কারণ দর্শাতে হয়। কলেজের ক্লাস শুরু হওয়ার 15 থেকে 20 মিনিটের পূর্বে কলেজে উপস্থিত হওয়া যাবে। এর আগে কলেজে উপস্থিত হওয়া যাবে না। ক্লাস শুরু হওয়ার সময় অতিবাহিত হওয়ার পর কোনো শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। সকল সেশনের বেতন ওই সেশনের প্রথম মাসের 5, 15 অথবা 25 তারিখে পরিশোধ করতে হয়। ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 3 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, 4 কপি রঙিন ছবি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। এখানে কলেজ ভেদে তথ্যগুলো পরিবর্তনশীল, কম বেশি হতে পারে। তোমরা অবশ্যই ভর্তির সময় একটু মিলিয়ে নিবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, তোমরা জানতে পারলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভর্তি রিভিউ 2024-25-এর বিস্তারিত আলোচনা। আবারও নতুন আপডেট তথ্য পাওয়া মাত্রই সকল আপডেট তথ্যগুলো নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।